অবশেষে টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করলেন বিরাট কোহলি। 2012 সালে প্রথম টি-20 বিশ্বকাপে অংশ নেন এই সুপারস্টার। দ্বিতীয় ও তৃতীয় আসরে রানের ফোয়ারা ছুটিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন, কিন্তু শিরোপা জেতার আক্ষেপ থেকেই যায়। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দূর হলো সেই অপূর্ণতা। পুরো আসরে রান খরায় থাকলো ফাইনালে বাজিমাত কিং কোহলির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 59 বলে 76 রানের দারুণ ইনিংস খেলেন এ ভারতীয় ব্যাটিং জিনিয়াস, যেখানে 6টি 4 ও 2টি ছক্কা ছিল তার। স্ট্রাইক রেট 128.81। শিরোপা জেতেই আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। এবারে বিশ্বকাপে ফাইনালের আগে একেবারেই সাদামাটা ছিল কোহলির পারফরমেন্স। এ সময় 7 ইনিংসে মোটে 75 রান করেন তিনি। ফাইনালের এক ইনিংসে তিনি ছাড়িয়ে যান নিজের আগের 7 ইনিংসের রানকে। সব মিলিয়ে 8 ইনিংসে 151 রান করেছেন, গড় 18.87, স্ট্রাইক রেট 112.28। বিশ্বকাপ জয় সঙ্গে ম্যাচ সেরার পুরস্কার, বিদায়ের জন্য এটাই ভালো সময় বলে জানান কোহলি। 14 বছরের টি-20 ক্যারিয়ারে মোট 125 ম্যাচ খেলে 4188 রান এই ডানহাতি ব্যাটারের। একটি সেঞ্চুরি ও 38টি 50 হাঁকান বিরাট। গড় 48.69, স্ট্রাইক রেট 137.04। ব্যাট বলে ভারত অনেকদিন ধরেই সেরা ছন্দে। টি-20তে টপ অর্ডারে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষানের মতো তারকা রয়েছে। কোহলিও জানিয়ে দিলেন নতুন প্রজন্ম এখন থেকে দায়িত্বটা নেবে। টেস্ট ওয়ানডের মতো টি-20তে ধারাবাহিক ক্রিকেটার হিসেবে কোহলি সবসময় আলোচনায় ছিলেন। 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে অভিষেক। 14 বছরের ক্যারিয়ারে টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ সেরা ও সিরিজ সেরাও হয়েছেন কোহলি। তবে এই ফরম্যাটে বিশ্বকাপ ট্রফির জন্য হাহাকার ছিল বিরাটের। আইপিএল ও কোহলির জেতা হয়নি শিরোপা। আন্তর্জাতিক মঞ্চে বিশ্বকাপটাও অপূর্ণ থাকবে কিনা তা নিয়ে সংশয় ছিল। খালি হাতে ফিরতে হয়নি এই জীবন্ত কিংবদন্তি ব্যাটারকে। বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে শাসন করা কোহলিকে আজীবন মনে রাখবেন ক্রিকেট প্রেমীরা।